আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো সৌদি আরবে আসার পরে হাসব্যান্ড এই রুমটা নিয়েছিল আমাদের জন্য। তো আমি তো বেশি দিন থাকিনি, ২ মাস থেকেছি। তো ২ মাসের জন্য এই রুমটা নিয়েছিল। কোনো কিছু এক্সট্রাভাবে কিনতে হয়নি। এখানে এসে রুমের ভিতরেই সব কিছু ছিল। ১ম এ ছিল দরজা খোলার পরে একটি ছোট্ট বক্স ছিল। এখানে জুতা-টুতা এগুলো রাখতাম। তারপরে একটা ছোট ফ্রিজ ছিল। ফ্রিজে প্রয়োজনীয় জিনিসপত্র রেখেছিলাম। কাঁচা মাছ, মাংস যা কিছু ছিল। তো এখানে একটা আলমিরা ছিল ৩ পাটের। তো এখানে সব কাপড়-চোপড় গুছিয়ে রাখতাম। রুমটাকে আসলে অনেক মিস করব। তো এখানে আমার প্রয়োজনীয় ছোট্ট একটা টেবিল ছিল। এখানে প্রয়োজনীয় ফেস ওয়াশ, তেল, চুনো, পাউডার এগুলা ছিল আরকি। তো এখানে একটা খাটের ছোট্ট সাইড টেবিল ছিল। তো এই তো আমাদের রুমের খাটটা অনেক সুন্দর ছিল। মানুষ ঠিকই চিরস্থায়ী না। জিনিসপত্র ঠিকই জায়গায় রয়ে যায় কিন্তু মানুষই থাকে না। তো ২ মাসের জন্য এসেছি। রুমটার জন্য অনেক মায়া লাগে। সৌদি আরব থেকেছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, খুব কষ্ট লাগে। তো এখানে একটা ছোট্ট এসি ছিল। এই যে উপর দিয়ে লাইটিং করানো ছিল। রুমটা এত সুন্দর ছিল সাজানো গুছানো। তো আরেকটু পরিপাটি করে রেখে দিয়েছিলাম। তো এখানে একটা ছোট্ট জানলা ছিল। জানলাটা একটু খুলে রেখেছি দিনের বেলা তো তাই। তো এখানে উপরে একটা ওভেন প্রুফ চুলা ছিল। চুলাটা আসলে কালকে রান্না করতে গিয়ে নষ্ট হয়ে গিয়েছিল। তো এখন কি হয়েছে জানি না। তো হাসব্যান্ড এটা ঠিক করাতে দিয়েছে। তো আবার রাতের বেলা আরেকটা চুলা কিনে নিয়ে আসছিল। তো এখানে ক্যাবিনেট ছিল। ক্যাবিনেটে তো সব কিছু প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রাখছিলাম আরকি। ক্যাবিনেটে সব কিছু গুছিয়ে গেছে রেখে দিচ্ছিলাম। এখানে ছোট্ট একটি বেসিন। তো এদিকে ছিল হাঁড়ি পাতিল গুছিয়ে রেখেছিলাম। এদিক দিয়ে আবার মশলাপাতি ছিল। এই ছোট ছোট ড্রয়ারগুলোতে মশলাপাতি সবগুলো রেখে দিয়েছিলাম। এখানে একটা বেসিন ছিল। রুমটা খুবই সুন্দর ছিল। তো এখানে একটা আয়না, ওই যে টুকিটাকি